বাংলাদেশে তথাকথিত কিছু গোষ্ঠী, কিছু দল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বিভক্ত করে ফেলছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের ইবাদত বন্দেগী দিতে চায়, কিন্তু সমাজ এবং রাষ্ট্রে যে পরিবর্তন তিনি এনেছিলেন, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া যে পদ্ধতি, সেটা তারা গ্রহণ করতে চায় না। আমি সংক্ষেপে বলতে চাই, পৃথিবীতে দুই ধরনের মতবাদ আছে। একটা মতবাদ হলো মানব তৈরি মতবাদ। মানুষের তো ভুল আছে, মানুষ তো ভুল দিয়েই তৈরি, অতএব মানুষের তৈরি করা যত মতবাদ, যত দফা, যত ধরনের আদর্শই তারা কায়েম করার চেষ্টা করুক, এটা ভুলই থাকবে, এটা কোনোদিন সঠিক হইতে পারবে না। মানুষ ভুল, মানুষের রচিত জীবন বিধান এটা ভুলে ভরা। অতএব মানব রচিত কোন জীবন বিধান দেশে সমাজে চালু কোন মুসলমান সহ্য করতে পারবে না। এটার নাম হচ্ছে ঈমান। এই ঈমান বাংলাদেশ জামাত ইসলামী ফিরিয়ে আনার জন্য শুরু থেকে জনশক্তিকে কোরআন হাদিস পড়ার জন্য, রাসূলের সিরাত পড়ার জন্য উদ্বুদ্ধ করে আসে। আর একটা বিধান যেটি ওহীর বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে শুরু থেকেই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দয়া করে, মেহেরবানি করে আপনিও বলবেন, আপনার পরিবারকে শিখাবেন, ছেলেমেয়েগুলোকে শিখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি উচ্চারিত হয়, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনিমাম এই কথাটুকু যদি কেউ উচ্চারণ করে, আল্লাহ তাআলা 10টি রহমত সে লাভ করবে। অতএব আজকে থেকে আমাদের পরিবারের সকল সদস্য, আমাদের বন্ধু বান্ধব, যাকেই দেখবে যে এটা তার আমল হচ্ছে কিনা, এই চেষ্টাটা আমাদের করতে হবে। এটা কি পারবেন আপনারা ইনশাআল্লাহ? তাহলে একটা বিরাট নিয়ামত। যদি না করে থাকে, আপনি শিখিয়ে দিয়ে যান। আপনি কবরে যাবেন, আপনার শিখানো পদ্ধতিতে আপনার ছেলে মেয়েরা, আপনার বন্ধু বান্ধবরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, তাহলে তারা তো নেকি পাবেই। আপনি যে শিখিয়ে দিয়ে গেলেন, এই সাথে জানি আপনি কবরে বসেও পেতে থাকবেন, আপনার আমলনামায় যোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান কায়েম করে গেছেন, সেটা ওহীর জীবন বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত জীবন বিধান। বলেন তো, আল্লাহর কি কোনো ভুল আছে? আল্লাহর কোনো ভুল নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর কোনো ভুল নাই। আল্লাহ প্রদত্ত যে জীবন বিধান, সেই জীবন বিধান কি ভুল হতে পারে? কপাল পোড়া বাংলাদেশ আজ পর্যন্ত যত সরকার বিদায় হয়েছে, অনেক আদর্শ তারা ধারণ করেছে, লালন করেছে, আন্দোলন করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার তাদের কপালে জুটি নাই। কপাল পোড়া দেশ, কপাল পোড়া দেশের জনগণ, যার কারণে আজ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, আমরা মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করেছি, কিছু অনুষ্ঠানে জালসা জলুস বা কোনো মাহফিল মিলাদ, এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাবদ্ধ করে রেখেছি। উনাকে টেনে সমাজে বা রাষ্ট্রে তার আইন গালা চলুক, এই কাজটা আমরা করি নাই। এটা সবচেয়ে বড় ভুল জাতির জন্য। বাংলাদেশের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে যে সমস্ত সরকার নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করেছে, অথবা মানব রচিত মতবাদ দিয়ে বাংলাদেশ সরকার যে সময়ই তারা আইতে চালু করুক না কেন, বাংলাদেশের জনগণের কপালে আগুন লাগিয়ে দিয়ে গেছে। সেই আগুনে জ্বলে পড়ে বাংলাদেশের 18 কোটি মানুষ এখন পর্যন্ত জ্বালাও করে চলছে সে আগুন। আপনার কি সেই আগুন মিটাতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধানকে যদি আমরা একেবারে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত আবার ফিরিয়ে আনতে পারি, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইসলামী রাষ্ট্রে করেছিলেন, আবার আমাদের কপাল আবার সুন্দর হবে, আবার শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে।